এবারের ভোটে প্রথম থেকেই জোর জল্পনা ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারীর বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এ ওই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের বদলা নিতে তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ডেই মাঠে নামতে পারেন বলে গুঞ্জন ছিল তীব্র। নন্দীগ্রামের মাটিতে তিনি যেভাবে স্বাস্থ্য শিবির সেবাশ্রয় 2কে তুলে এনেছিলেন তাও ঘি দিয়েছিল জল্পনার আগুনে। বিশেষ করে শুভেন্দুর ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন এই খবরে শিলমোহর পড়ার পর আলোচনা আরও জোরদার হয়েছিল। বলা হচ্ছিল শুভেন্দু যাতে ভবানীপুরে সম্পূর্ণ মনোনিবেশ করতে না পারেন তার জন্য নন্দীগ্রামে তাঁকে কঠিন লড়াইয়ের মুখে ফেলবে তৃণমূল। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের সেরা বাজি অভিষেকই। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা ভেবেছিলাম নন্দীগ্রামে তিনি প্রার্থী হবেন, কিন্তু সমস্ত ভাবনা জল্পনার বাস্তবে জল পড়ে গিয়েছে। সবাইকে চমকে দিয়ে কাঁটা তোলার লক্ষ্যে তৃণমূল নন্দীগ্রামে প্রার্থী করেছে সদ্য বিজেপি ত্যাগী ও শুভেন্দু ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে। তবে রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম আসন দখল করতে মরিয়া রাজ্যের শাসক দল। আর তাই অচিরেই নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকায় তিনটি সভা করতে চলেছেন অভিষেক। নন্দীগ্রাম থেকেই এই জেলায় প্রচার শুরু করতে যাচ্ছেন তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে নির্বাচনী আবহে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে চলতি মাসেই পূর্ব মেদিনীপুরে 3টি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা যাচ্ছে 25শে মার্চ নন্দীগ্রামে একটি কর্মী সভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। সেখানকার দলীয় প্রার্থীর সমর্থনে কর্মীদের প্রয়োজনীয় দিশা দেবেন অভিষেক। এরপর 27শে মার্চ পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে তাঁর একটি জনসভা করার কথা রয়েছে। সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই এই সভার মূল উদ্দেশ্য। আর 30শে মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন তিনি। নির্বাচনী রণকৌশল নির্ধারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিষেকের এই সফরকে কেন্দ্র করে জেলার তৃণমূল কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। গতবার অর্থাৎ 2021 সালে এই নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করেছিলেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সেখান থেকে পরাজিত হয়েছিলেন তিনি। এবার আবার মমতাকে হারাতে ভবানীপুর থেকে লড়বেন শুভেন্দু। পাশাপাশি নিজের কেন্দ্র নন্দীগ্রামেও লড়াই করবেন তিনি। মমতা ব্যানার্জি পোড় খাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি অভিজ্ঞ, রাজনীতির অঙ্কের সমস্ত হিসেব তাঁর গুলে খাওয়া। ফলে তাকে পরাজিত করতে পারে এমন একটি হেভিওয়েট মুখ প্রয়োজন বিজেপির। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী প্রথম নাম বঙ্গ বিজেপির। কিন্তু উল্টো দিকে হেভিওয়েট কেউ না দাঁড়ালে নন্দীগ্রামে তৃণমূলের এমন একজনকে প্রয়োজন ছিল যিনি সেখানকার অলিগলির হিসেব বোঝেন। সেক্ষেত্রে ভূমিপুত্র পবিত্র করকে তৃণমূল প্রার্থী করে কৌশলী চাল দিয়েছে বললেন রাজনীতিবিদদের একাংশ। একসময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন পবিত্র, ছিলেন এলাকার একসময়কার প্রধানও। ফলে জল কোন দিকে গড়াতে পারে পবিত্রও জানেন ভালো করে। এখন সেই প্রার্থীকেই জেতাতে ময়দানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।